আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? এই যে আমি বিকেলে রান্না বান্না করতেছি। কি কয়, এই যে উলকপি বানামু, টমেটো ভাজি করমু, আর কি কয় এই যে মাছ দিয়া উলকপি দিয়ে বানামু। তো বন্ধুরা, আমি কিন্তু রোজা রয়েছি। অনেকে ভাবে যে কি রান্না বান্নার ভিডিও দেখায় রোজার দিনে। ভিডিও করি তাহলে তো এক টাইম না এক টাইম ভিডিও দেওয়াই লাগবো, যার জন্য ভিডিও বানাইতেছি। এই যে এখানে আমি মাছ, আজকে দেখেন বন্ধুরা, আমার মাছ ভাইজা বানানো লাগছিল। আমি মাছ তো ভাজিই নাই, আমি ভুলবশত এই যে মাছ মরিচ টরিচ দিয়ে একবারে তেল দিয়ে কড়াইতে ঢাইলে দিছি। পরে আর কি করবো, একদম তো মানে ভাবছি কি হয়ে গেছে কি ভুল হয়ে গেছে। আর এখানে হলো কি কয়, টমেটো ভাজি করবো। আমি টমেটো ভাজির মধ্যে শুটকি মাছ দেই। শুটকি মাছ দিলে মিস্টার খায় আর কি, শুটকি মাছ দিয়ে ভাজি করে দিলে। আমার মা টমেটো চিনি দিয়ে ভাজি করে খায় কী কয়, এই যে টমেটোটা এত ভালো, তার মানে আমি সালাদ খাই আর কি, টমেটো দেওয়া শসা দেওয়া সালাডের সাথে খাই। তো ভাজি বানাইতেছি, অনেকগুলা টমেটো সাট খায় শেষ করা যাবে না যেহেতু রোজার দিন, তাই ভাজি বানাই দিতেছি। কিছুমান টাইমে তরকারিতেও কাটে দিই, তরকারিতে কাটে দিয়ে আমার অত একটা ভালো লাগে না। আমি টমেটো অত একটা পছন্দ করি না। টমেটো আর মটর আমার একদম কেন ভালো লাগে না আমি জানি না। টমেটো জেনে তেনে টমেটো তো সালাড হিসাবে খাই, মটর আমার একদম ভালোই লাগে না। আমি যে গত ভিডিওতে দেখেছিলাম মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একটা ঝাল তরকারি বানাইছি, বিশ্বাস করেন বন্ধুরা, তরকারিগুলো সব আমার ফেলানো গেছে। এক তো রোজার দিন, মটর দেওয়ার জন্য কেউ খাইলই না, ভালো লাগলো না বলে। কি করার আর উপায় নাই। আমার একটা বন্ধু কয় যে এই ইফতারের বস্তু এগুলো শেয়ার করতে নেই, এটা আমিও জানি, কিন্তু যেহেতু ভিডিও করি অল্প স্বল্প ওই জন্য শেয়ার করি। আমারও খারাপ লাগে, হয় আমিও জানি, তবে আমার সামর্থ্য অনুযায়ীতে আমি সবাই নিয়ে খাওয়ারই চেষ্টা করি। তো এটা কোয়ার কথা না, কারে দিলাম কি দিলাম না আমি কই না আর কি। তো বন্ধুরা, কে কোন জায়গার থেকে দেখতেছেন আমার ভিডিওটা, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আমার টমেটো ভাজি প্রায় হয়ে গেছে, এটা আমি বিকালে রান্নাবান্না করতেছি, ইফতারের আগ দিয়ে রান্নাবান্না করতেছি। এই নিয়ে আমি টমেটো ভাজি করতেছি, একসাথে আমি দুইটা চুলায় রান্না বসাই দিছি যেন তাড়াতাড়ি হয় আর কি। টমেটো ভাজি করতে করতে এটা একদম পুরা হয়ে যাব, তারপরে সে ভালো লাগবো। কিছু মানে টমেটো একটু করে খায়, নরম নরম ভাজি করে খায়, ওটা টক লাগবো বেশি। তো আমি শুকনা করে ভাজি করি। দেখেন আমার ভাজা কাঠিটা কেরমভাবে নষ্ট হয়ে গেছে গা। এই যে আমি প্যানের মধ্যে ওইভাবে ধুয়ে দিছিলাম, আমার আর খেয়ালই ছিল না। আর এখানে এই যে কপির তরকারি হয়ে গেছে, মাছ দিয়া আর উলকপি দিয়া বানাইছি। এই যে যতই তরকারি, যে কোনো বস্তু যত কম বানাই ততই বেশি হয়, যত কম বানাই তত বেশি হয়। মনে হয় যে নাই বানাইলাম মনে হয়, এমন লাগে। বাচ্চা তো মাছ খাইই না, আর রোজার দিনে কেন জানি না এবার একদম কোনো কিছুই খাতে মন চায় না। পানি আর খেজুর খেলে মনে হয় যে আর কোনো কিছু লাগে না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।